নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি করুণাময় ঈশ্বরের অসীম করুণায় সকলেই খুব সুন্দর আছেন। প্রিয় বিশ্বাসী, ইতিমধ্যে আমি কিভাবে প্রার্থনা করব এই বিষয়ে 10টি প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সামনে আমরা দুটো ভিডিও এনেছি। দুটো ভিডিও আপনারা যথেষ্ট সময় দিয়ে দেখেছেন। আমরা এ বিষয়ে অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত হয়েছি। তাই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বিষয় নিয়ে আলোচনা। আজকের বিষয় প্রার্থনা স্টেপ বাই স্টেপ। আসুন জেনে নিই প্রার্থনা করার সময় আমরা কোন কোন ধাপগুলো মেনে চলব। 1 নম্বর প্রশংসা, 2 নম্বর ধন্যবাদ, 3 নম্বর পাপ স্বীকার, 4 নম্বর বিনতি, 5 নম্বর বিশ্বাস করা এবং সবশেষে আমেন বলা। আসুন বাইবেলের পদগুলো থেকে এই ধাপগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করি। প্রথম, প্রশংসা। ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করার সময় ঈশ্বরের সকল বিষয়ে আপনি প্রশংসা করুন। ঈশ্বরের ক্ষমতা বিষয়ে, ঈশ্বরের প্রেম বিষয়ে, ঈশ্বরের সমস্ত সৃষ্টির জন্য তার প্রশংসা করা আমাদের অবশ্যই উচিত। গীত সংহিতা 146-এর 1 পদে লেখা আছে, তোমরা সদা প্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। গীত সংহিতা 150-এর 1 পদে লেখা আছে, তোমরা সদা প্রভুর প্রশংসা করো, ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করো, তাহার শক্তির বিতানে তাহার প্রশংসা করো। 150-এর 2 পদে লেখা আছে, তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করো, তাহার মহিমার বাহুল্যানুসারে তাহার প্রশংসা করো। 150-এর 6 পদে লেখা আছে, শ্বাস বিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। 2, ধন্যবাদ। গীত সংহিতা 145-এর 2 পদে লেখা আছে, প্রতিদিন আমি তোমার ধন্যবাদ করিব, যুগে যুগে চিরকাল তোমার নামের প্রশংসা করিব। গীত সংহিতা 103-এর 1 পদে লেখা আছে, হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। 103-এর 2 পদে লেখা আছে, হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। প্রিয় বিশ্বাসী, আমরা দেখলাম যে ধন্যবাদ আমাদের করতে হবে সদাপ্রভু ঈশ্বরের, কারণ আমরা দিন প্রতিদিন যে বেঁচে আছি সেটাই ঈশ্বরের কাছে ধন্যবাদ দেবার বিষয়। এরপর আমরা দেখব তৃতীয়, পাপ স্বীকার। প্রিয় বিশ্বাসী, আপনি আমি সকলেই পাপী, মনুষ্য মাত্রই পাপী, কারণ বাক্য বলে ধার্মিক কেহ নাই, একজনও নাই। তাই প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের সম্মুখে যখন প্রার্থনা করছেন আগে আপনি পাপ স্বীকার করুন। গীত সংহিতা 139-এর 23 পদে লেখা আছে, হে আমার ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও। 139-এর 24 পদে লেখা আছে, আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, এবং সনাতন পথে আমাকে গমন করাও। 1 যোহন 1:9 পদে লেখা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। এরপর বিনতি। ঈশ্বরের কাছে যখন আপনি প্রার্থনা করছেন, আপনি একজন সামান্য মানুষ, ঈশ্বর তার যিশু নামে আপনাকে মনোনীত করেছেন, ঈশ্বর
চান যে আমরা তার কাছে প্রার্থনা করি, কিন্তু প্রার্থনার সময় আমাদের অবশ্যই ঈশ্বরের কাছে নত হতে হবে, কেননা বাক্য বলে যে নত তাকে উন্নত করা যাবে। আমাদের বিনত হয়ে প্রার্থনা করা দরকার। ইফেসীয় 6:18 লেখা আছে, সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। ফিলিপিও 4:6 লেখা আছে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। এরপর আমাদের প্রার্থনার সময় বিশ্বাস করতে হবে যে জীবন্ত ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, কেননা তিনি ইম্মানুয়েল ঈশ্বর, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর। তিনি আমাদের সম্মুখে যখন আছেন, তিনি আমাদের প্রার্থনা শুনছেন এবং তিনি তা গ্রাহ্য করছেন, অর্থাৎ তিনি আমাদের প্রার্থনার উত্তরও দিচ্ছেন। তাই বিশ্বাস করুন আর প্রার্থনা করুন। মার্ক 11:24 লেখা আছে, এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। প্রিয় বিশ্বাসী, 1 যোহন 5:15 লেখা আছে, আর যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তাহা শুনেন, তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি। প্রিয় বিশ্বাসী, আর একটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রভু যীশু আমাদের প্রভু এবং ঈশ্বর। তাই ঈশ্বরের কাছে প্রভু যীশুর নামে আসতে হবে। যোহন 14:6 লেখা আছে, যীশু তাহাকে বলিলেন, আমিই পথ ও সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। যোহন 16:23 লেখা আছে, আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। প্রিয় বিশ্বাসী, তাই প্রার্থনা করুন প্রশংসা, ধন্যবাদ, পাপ স্বীকার, বিনতি এবং বিশ্বাস সহ, আর প্রভু যীশুর নামেই আপনার সকল প্রার্থনা ঈশ্বরের নিকটে রাখুন। আর সবশেষে হৃদয় থেকে বলুন আমেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনাদের যে জানার বিষয় আছে, প্রার্থনা বিষয়ক অথবা বাইবেলের বাক্য বিষয়ক। যদি আপনি নতুন বাইবেল পড়ছেন বা বিশ্বাসে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমরা সাহায্য করব আপনাদের। আর ভিডিওটি নতুন নতুন জনকে আপনারা শেয়ার করুন, যাতে ঈশ্বরের বাক্য এবং শিক্ষা অগণিত মানুষের কাছে পৌঁছে যায়। কারণ বাইবেল বলে বিশ্বাস শ্রবণে, তাই যাতে প্রত্যেকটি মানুষ ঈশ্বরের বাক্য শুনতে পায় সেই ব্যবস্থা করে দিয়ে আপনি ঈশ্বরের আশীর্বাদে ভরে উঠুন। সকলকে জয় যিশু।